আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপি চেয়ারপারসনের পদ শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সবশেষ জানতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়ার প্রণের পর কিন্তু বিএনপি নতুন অধ্যায় শুরু হয়েছে। রাতে শুরু হওয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর ঠিক কিছুক্ষণ আগে কিন্তু ঘোষণা হয়েছেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান পদের দায়িত্ব নিচ্ছেন। বেগম খালেদা জিয়ার প্রণের পর থেকেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারেক রহমান। তার মৃত্যুর পর কিন্তু মোটামুটি নিশ্চিতই ছিল তিনি চেয়ারম্যানের পদের দায়িত্ব নিচ্ছেন, কিন্তু ঠিক কখন তিনি দায়িত্ব নিচ্ছেন সে বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। সবাই মনে করছিল যে আসলে শীঘ্রই আসলে একটি সিদ্ধান্ত আসতে চলেছে। সেটাই কিন্তু আমরা দেখতে পেরেছি যে আজকে স্থায়ী কমিটির বৈঠকের পরে কিন্তু যথাযথভাবে বিএনপির একটি দীর্ঘ বৈঠকের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারপারসনের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সাথে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর কিন্তু স্থগিত করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেই তা কিন্তু এক ধরনের নতুন তৎপরতা আসলে দেখা যাচ্ছে। আজ সারাদিন ধরেই কিন্তু বিএনপির গুলশানের যে পার্টি অফিস রয়েছেন সেখানে কিন্তু বেশ রাজনৈতিক এবং একটি কূটনৈতিক তৎপরতা আমরা দেখতে পেরেছি। বিএনপি চেয়ারপারসনকে এই অঞ্চলের কিন্তু একটি গুরুত্বপূর্ণ নেতা বিবেচনা করেই কিন্তু আজ সকালবেলা থেকেই তারেক রহমানের সাথে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং জার্মানির বিভিন্ন রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। এইসব বৈঠকে তারা কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন বিষয় নিয়ে তারা আসলে আলোচনা করেছেন। গ্রহণযোগ্য কূটনীতিকরা বাংলাদেশ একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই কিন্তু আজ সারাদিন ধরে তার সাথে বৈঠক করছিলেন। এর সাথে সাথে কিন্তু নির্বাচনী পরিবেশ নিয়েও কিন্তু আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়, তা নিয়েও কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে কিন্তু বিএনপির সামনে একটি নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সামনে নির্বাচন, স্বতন্ত্র প্রার্থী, জোট নিয়েও তারা চিন্তিত। এরই মধ্যে কিন্তু তারা শোককে আসলে শক্তিতে পরিণত করে আজ থেকে কিন্তু একটি নতুন যাত্রা বিএনপির শুরু হচ্ছে। এই ছিল বিএনপির গুলশান পার্টি অফিস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক রহমানের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে বিস্তারিত নিয়ে আমরা সরাসরি ছিলাম বিএনপির গুলশান কার্যালয়ে।